আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। এখানে বড় একটা ভেটকি মাছ আমি বাসায় নিজেই কেটে নিলাম। এটা ভুনা করব, এই জন্য মাছটা কাটাকাটি করে কিছু অংশ ফ্রিজে রেখে দিয়েছি, বাকিটা আমি রান্না করার জন্য নিয়ে আসলাম। বাসায় গেস্ট আসবে, আমার মায়ের বড় ভাইয়ের ছেলে, আমার মামাতো ভাই এবং তার ফ্যামিলি সহ ওরা আসবে। তো মশলাটা কষিয়ে নিলাম মাছটা রান্না করার জন্য। এখন হলুদ, মরিচ, লবণ সব কিছু একসঙ্গে দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মাছটা রান্না করব, এর জন্য আদা জিরা দিয়ে দিচ্ছি। মাথাটা আগে ভালোভাবে কষিয়ে নেব, যেহেতু মাথাটা অনেক বড়। মাথাটা দিয়ে দিলাম, আস্তে আস্তে করে মাথাটা কষিয়ে নেব। মাথাটা কষাচ্ছি, এবার আমি মাছগুলো পাশে দিয়ে দেব। মাছ এবং চর্বি, বড় মাছে অনেক চর্বি রয়েছে, কিছু অংশ আমি এখানে নিয়েছি, বাকিটা রেখে দিয়েছি। এখন মাছটা আমি একটু উল্টায়ে পাল্টায়ে দিচ্ছি, একটু ভালোভাবে আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। মাছটা এভাবে কষুক, এখন আমি একটু ঢেকে দিব। কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দিলাম। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখবেন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। নতুন বন্ধু যারা আমার পরিবারে আসবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। নতুন পুরাতন সবার জন্য ভালোবাসা অবিরাম। মাছটা আমার হয়ে গেল, এবার দেশি মুরগি রান্না করতেছি। সমস্ত মশলা দিয়ে মুরগির মাংসটা কষানো হচ্ছে। ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিব। এদিকে আমি আবার অন্য চুলায় ডিমের কোরমা করতেছি। ডিমটা সিদ্ধ করে একটু ভেজে নিচ্ছি হালকা। সব মশলা কষিয়ে ডিমটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দেখানো যাচ্ছে না, দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য। এই ডিমের কোরমাটা আমারও খুব পছন্দ, আমার বাসায় আমার ছেলেরাও খুব পছন্দ করে, দুই ছেলেই পছন্দ করে। এখানে গলদা চিংড়ি দিয়ে ছোট ছোট শাক, এত সুন্দর লাগছে এই শাকটা, চিংড়ির জন্য আরও ভালো লাগছে। একদম ছোট ছোট লাল শাকটা, বাজার থেকে যখন আমি কিনলাম ওরাই বলল যে না, শাকটা খুবই ভালো। হাতে ডলে আমাকে একটু দেখালো, একদম লাল টকটকা শাকটা। তো শাকটা বসানো হয়ে গেছে। এই যে পানিটা কত লাল পানি, কোনো পানি তো আর শাকে এমনিতেই দিই না, কি একটু বের হয়েছে পানি। চিংড়ি মাছটা বেশি ছিল, যার জন্য শাকটা আরও মজা লাগছে। যাই হোক, মাশাল্লাহ, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমি একটু গুটি কইরা ভেঙে দিচ্ছি, যাতে শাকটা মিলে যায়। চিংড়ি মাছের সাথে মাথাগুলো ভেঙে দিচ্ছি। এখনও হালকা হালকা পানি আছে। আমি খাবার পরে ভয়েস দিচ্ছি যে এত টেস্ট লাগছে। অনেক দিন ধরে এরকম ছোট শাক খুঁজছিলাম, তা পাওয়ার সাথে সাথে আমি নিয়ে আসছি।
রান্নাবান্না শেষ, এবার আমি টেবিলে পরিবেশন করলাম। সাথে বেগুন ভাজি ছিল, পোলাও ছিল, এগুলো আর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি নাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতে ভালো লাগবে না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।